আল্লাহ তাআলা আনহু অত্র মাদ্রাসার একটি জমিনে বসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাপবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সবক অনুষ্ঠান এবং মাদ্রাসার ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত জামানার সর্বশ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট সর্বস্তরের তৌহিদি ইমান প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, মাদ্রাসার কচিকাচা মাসুম ছেলেমেয়েরা, আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে মাহে শাবানের অষ্টম দিনে আমাদেরকে একটি দ্বীনি মাদ্রাসার দ্বীনি প্রোগ্রামের সদস্য হিসাবে কবুল করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু মানুষের সাথে বসার তৌফিক দান করেছেন যাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উসমান ইবনে আফফান থেকে বুখারীতে রওয়ায়াত। বাচ্চাদের হাদিসটি মুখস্থ, কিন্তু হাদিসটির হাওয়ালা বুখারী মুসলিম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর পয়গম্বর থেকে আমি শুনেছি, পয়গম্বর বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ খায়র উত্তম মানুষ তারা মান তাআল্লামাল কুরআন, যে কোরআনের তাআল্লুম কোরআনের শিক্ষা যে গ্রহণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, কথাটি যে পরিপূর্ণ সত্য তার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যা বলেছেন সবগুলি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী বলেছেন, সুতরাং কোনো কথা উড্র করার মতো না। আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা ছিল সত্য, মহাসত্য, এবং কোনো কথাকে আবার উল্টানো লাগে নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা দুই গ্রুপ। এক গ্রুপ, প্রথম গ্রুপ, যারা কোরআনের তালিম হাসিল করে, শিক্ষার্থী। দ্বিতীয় নম্বর, পয়গম্বর বলেন ওয়া আল্লামাহ, এবং যারা শিক্ষা দেয়। যারা শিক্ষা দেয় তারাও সেরা মানুষ, এখানে তারা আছেন। যারা শিক্ষা গ্রহণ করে তারাও দামি মানুষ, তারাও আছেন। আল্লাহ তাআলা এই দামি মজমায় আমাদেরকে দামি মাসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। রবের শুকরিয়া আদায় করে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যেই জিনিস দামি হয় ওই জিনিসের সাথে যে বসে সেও দামি হয়ে যায়। শাবান মাসের নাম শাবানুল মুআজ্জম, সম্মানিত মাস। কেন সম্মানিত হওয়ার? অনেক কারণের ভিতরে অন্যতম একটি কারণ, শাবান মাস এটা রমজানের সাথে লাগানো। শাবান মাস আর রমজান মাস এটা লাগানো রমাদানের কারণে। শাহরুল মুহররম, শাহরুল হারাম যেই মাসগুলি আছে, এই মাসগুলির অন্যতম মাস রমাদান মাস, বৎসরের শ্রেষ্ঠ মাস, আশহারে হরুমের শ্রেষ্ঠ মাস। এই মাসের সঙ্গে শাবান লাগার কারণে শাবানের দামও বেড়ে গেছে। এবং শাবানের যে একটা পাওয়ার আমরা দেখি, যখন কোনো ভিআইপিকে কেউ গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসে, তো মানুষ ওই গার্ড অফ অনারের দিকে ফলো করে, তারা যা বলে তাই শুনতে থাকে। তো মাহে রমাদান হলো মূল ভিআইপি মাস। এই মাসের গার্ড অফ অনার হিসাবে মাহে শাবান সামনে আছে। তো ওই ভিআইপিও যা পায় তার কিছু অংশ ওই গার্ড অফ অনার যারা দিয়ে আনে তারাও পায়, তাদের দিকেও মানুষের নজর থাকে। তো শাবান মাস মাহে রমাদানের আগে হওয়ার কারণে এটা দামি হয়ে গেছে।
যেমন নামাজের জন্য অজু করলে অজুরও দাম হয়ে যায়, এমনিতে অজু করছে কোনো ইবাদত নাই, তো ওই অজু আর একটা অজু হলো নামাজ পড়বে সেজন্য অজু করেছে, দোনোটার ভিতরে বেশ কম আছে। তো আমরা এমন একটি মজলিসের সদস্য যেখানে কোরআনের পাঠক আছে এবং কোরআনকে যারা শিক্ষা দেয় তারাও আছে, এবং এমন কিছু মানুষ আমাদের সাথে আছে যারা কোরআনের শিক্ষার প্রসার যেন জমিনে ঘটে তার জন্য তারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। সুতরাং এই মজলিসের সকলেই দামি, আর দামিদের কাছে বসার কারণে আল্লাহ তাআলা বেদামি জিনিসকেও দামি বানায় দেন। সুবহানাল্লাহ। আমরা চাউল কিনি, চাউলের ভিতরে পাথর থাকে, ওই চাউল যে দামে বিক্রি হয় পাথরও সেই দামে বিক্রি হয়ে যায়। অনেক সময় চাউলের সাথে পাথর খেয়েও ফেলা হয়। আমরা ধান বিক্রি করি, ধানের সঙ্গে চিটা থাকে, ধানেরও যেই দাম চিটারও সেই দাম। এই মজলিসগুলি এত দাম যে এই মজলিসে যদি কেউ চিটা থাকে তো আল্লাহ তাআলা তাকেও দামি মানুষের সাথে দাম দিয়ে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের কোরআনে সূরাত তাওবার শেষ অংশ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটি কথা বলেন। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেক ফিরকা, গোত্র থেকে, জাতি থেকে, গোষ্ঠী থেকে, এলাকা থেকে, আঞ্চলিক ভিত্তিতে, গ্রামের ভিত্তিতে, জনগোষ্ঠীর ভিত্তিতে, পাড়া মহল্লার ভিত্তি থেকে কিছু মানুষ কেন তারা ফিকাহ ফিদ্দিন, দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য কেন বের হয় না? আল্লাহ তাআলার এই কেন বের হয় না শব্দের অর্থ হলো একটা দল থেকে কিছু মানুষ বের হওয়া আল্লাহ তাআলার পছন্দের। আল্লাহ চান যে কিছু মানুষ যেন বের হয়। আল্লাহ পাক বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। তাফাক্কুহ ফিদ্দিন, একটা হলো ফাকিহা ইয়াফকাহু, ফিকাহ অর্জন করা, এটা একটু নরমাল। আর তাফাক্কুহ যেটা, এটা হলো জ্ঞানের গভীরতা, ফিকাহ অর্থাৎ ধর্মীয় দ্বীনি জ্ঞানের গভীর জ্ঞান অর্জন করার জন্য কিছু মানুষ কেন বের হয় না? তো এই মানুষগুলির আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। কেন বের হয় না? অর্থাৎ কিছু মানুষের বের হওয়া দরকার, কিছু মানুষ যারা বের হবে তারা আল্লাহর পছন্দের হবে। আল্লাহ তাআলা বলেন, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দ্বীনের জ্ঞান অর্জন করবে। দ্বীনের জ্ঞান অর্জন করার পরে এদের কাজ কি? এদের কাজ হলো এরা তাদের স্বজাতির কাছে গিয়ে তারা এই দ্বীনের ভিতরে আল্লাহ তাআলার কি বিধিবিধান আছে, আল্লাহ তাআলা কখনো রহমান, কখনো কাহ্হার জব্বার, কখনো আল্লাহ তাআলা ছাড় দেন, কখনো আল্লাহ তাআলা ইন্তিকাম, প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই নাফরমানি করলে কি শাস্তি আছে, আল্লাহ তাআলাকে মানলে কি পুরস্কার আছে, না মানলে কি তিরস্কার আছে, এই কথাগুলি উম্মতের কাছে গিয়ে তারা গভীর জ্ঞান অর্জন করে দ্বীনের সঠিক তথ্যতা ওই তার সম্প্রদায়ের লোক, ওই তার গ্রামের লোক যারা আসতে পারে নাই, যারা ক্ষেত কামারে কাজ করেছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিল, ওদেরকে গিয়ে দ্বীনের এই কথাগুলি শিক্ষা দিবে। জাহান্নামের ভয় তাদের অন্তরে যেন আসে, আল্লাহ তাআলার আজমত আর বড়ত্ব আর ভয় যেন প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে বসে, এই ব্যাপারে তাদেরকে বলবে এবং দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে মাসআলা মাসাইল, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলি যে সমস্ত বান্দারা আসতে পারে নাই তাদের কাছে পৌঁছে দিবে। আর এই পৌঁছে দেওয়ার লক্ষ্যে, দ্বীনের জ্ঞান অর্জন করার লক্ষ্যেই আল হুদা মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত হয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যখন জ্ঞান অর্জন করবে, তো জ্ঞানের একটা মূল হলো জ্ঞান অর্জন করতে হয় সুকুনতের সাথে। দেখেন,
জ্ঞানের যে আরবি এটা হলো ইলমুন। এটা কি? ইলমুন। ইলমুনের লাম মাঝখানে হলো সাকিন, সাকিন সুকুন, স্থিরতা। জ্ঞান অর্জন করতে হয় স্থিরতার সাথে। আর এই ইলমুনের যে মূল টার্গেট সেটা হলো আমালুন। আমালুনের ভিতরে মাঝখানের অক্ষরটায় হরকত, অর্থাৎ আমল এক জায়গা বসে করা যায় না, আমল করার জন্য ছুটতে হয়, অর্জন করতে হয় এক জায়গায় ধীর স্থিরতার সাথে বসে, আর আমলের জন্য ছুটতে হয়। কখনো বাসায় বসে আমল, কখনো মসজিদে গিয়ে আমল, কখনো মক্কায় গিয়ে আমল, কখনো অন্যের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য আমল করতে হয়। সুবহানাল্লাহ। তাহলে ইলমুন, দ্বীনের জ্ঞান অর্জন করতে হয় নির্ধারিত জায়গায় বসে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা হয়েছে, কিন্তু এই জায়গার ব্যবস্থাই তো শেষ নয়। এখানে যেন ছাত্ররা, এখানে যেন আল্লাহ তাআলার এই বান্দা বান্দিরা দ্বীন শিক্ষা করার জন্য নিরবিচ্ছিন্ন এক পরিবেশ পায়, তাদের মাথার উপরে যেন ছাদ থাকে, তারা যেন সামিয়ানার নিচে বসে তারা যেন দ্বীন শিখতে পারে। এজন্য আমরা দোয়াও করব, সহযোগিতাও করব ইনশাআল্লাহ। বলি যে যে লাইনে পারে, আল্লাহর কাছে দোয়ার অনেক দাম। আর দোয়াউ সেলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া কি ভাই? মুমিনের হাতিয়ার। আপনি কিছু দিতে পারতেছেন না, আপনি দোয়া করেন। কিছু পারতেছেন না, সহযোগিতা করেন, শুভাকাঙ্ক্ষী হন। এজন্য কবি বলে, কুওতে নেকি নাদারি বদমাকুন, বরওজুদে খুদ সে তুম বেহদমাকুন। তুমি যদি উপকার করতে না পারো তো কমপক্ষে ক্ষতি করো না, কারণ কারো ক্ষতি করা এটা দার হাকিকত বাস্তবিক পক্ষে নিজের ক্ষতি করা। বাহ্যিকভাবে আমি আরেকজনের ক্ষতি করলাম, এটা কি শুধুই তার ক্ষতি করলাম? না, আমাদের একজন মালিক আছেন, মালিক বলেন যে ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল নন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে কি নন? গাফেল নন। সুতরাং যে জালিম হবে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ তাআলা পরাস্ত করবেন, ধরাশায়ী করবেন। আর যে মাজলুম হবে আল্লাহ তাআলার সাহায্য তার পক্ষে। এটাই ঈমান, এটাই ইখলাস, এটাই নসিহা, এটাই দ্বীন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিছু মানুষকে দ্বীন শেখার জন্য বের হতে বলা হয়েছে। এখানে আমাদের এলাকায় বেশ কিছু মাদ্রাসা আছে, তোর মধ্যে এই মাদ্রাসাটার একটা জায়গার ব্যবস্থা হয়েছে। এই মাদ্রাসার একটা প্ল্যান আছে, একটা প্রোগ্রাম আছে, একটা ফতোয়া অনুষদ এখানে খোলা হবে, যেখান থেকে মানুষ তাদের নিত্যদিনের সমস্যার ইসলামিক সমাধান পাবে। আল্লাহ তাআলা যেন এই অনুষদটিকেও আল্লাহ তাআলা বাস্তবে রূপ দেন। সকলে পড়ে আমিন। দ্বীনের এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা সেনসিটিভ সাবজেক্ট, স্পর্শকাতর একটা বিষয় এটা, যে দ্বীনি মাসআলার সমাধান দেওয়া। এখানে গভীর জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞানকে যাচাইয়ের প্রয়োজন আছে। তো এই বিশাল এই প্রজেক্টটা চালু করার, অনুষদটা চালু করার জন্য প্ল্যান করা হয়েছে। মুহতামিম সাহেব হুজুর মাওলানা আবু আলী হায়দার কাসেমি দামাত বারকাতুহুম অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করেন, আমিন পড়ি। আল্লাহ তাআলা যেন তার হিম্মত সাহসকে বৃদ্ধি করে দেন, আমিন পড়ি। তো আমরা সকলেই দ্বীনি জ্ঞান অর্জন করতে পারবো না, তবে আমাদের কাজ হলো যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছেন তারা যেই দিক নির্দেশনা দিবেন সেটাকে আমরা ফলো করব, সেটাকে আমরা মানব। এটাই আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলতেছে কিছু মানুষ কেন বের হয় না? আল্লাহ সকলকে বের হতে বলেন নাই, কিছু মানুষ বের হবে, তারা দ্বীন শিক্ষা করবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, এবং তারা তাদের জাতির কাছে যাবে, কওমের কাছে যাবে, যায় তাদেরকে বুঝাবে যে এটা হালাল, এটা গ্রহণ করেন, এটা হারাম, এটাকে ছাড়েন, হালালকে ধরা, হারামকে ছাড়া, এটাই আল্লাহ তাআলার বিধান মানা। আল্লাহ তাআলার বিধান এটা। এজন্য আমরা দ্বীনি কাজে একে অপরকে আমরা সহযোগিতা করব। আর ছাত্র ভাইরা যারা ছোট আছেন তাদেরকেও বলি, সুকুনের সাথে ইলম শেখা, হরকাতের সাথে নড়াচড়া করে আমল করা। আমল এক জায়গায় বসে করলে হয় না। আমল, একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ পড়েন না কেন? কয় হুজুর পড়ি তো।
দেখি না তো, কয় ঘরে পড়ি। আল্লাহর নির্দেশ না এটা। আল্লাহর রসুলের সুন্নাহ নামাজ কোথায় পড়া বলেন? মসজিদে গিয়ে পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এ নবীর উম্মতেরা শোনো, নামাজ ওই জায়গায় পড়বে, এটা তোমাদের নবীর সুনানে হুদা, স্পষ্ট হেদায়েত ওয়ালা সুন্নত, যে নামাজ ওখানে পড়ো যেখানে আজান হয়। ভাই নামাজ পড়তে দেখি না তো, কয় হুজুর ওই দোকানে কাজের ফাঁকে একটু পড়ে নি। ওই ফাঁকে একটু পড়ে নেওয়া এটা আল্লাহর বিধান না। ফাঁকে পড়ে নিতে পারেন কোনো এক সময়, কিন্তু এটাকে আদত, অভ্যাসে পরিণত করা, এটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শব্দ বলেছেন জানেন? কঠোর শব্দ। আল্লাহর হাবিবের জামানায় যারা প্রকাশ্য মুনাফিক, তারা ছাড়া জামাতকেও ছাড়তো না, ঠিক না? যারা গোপনে গোপনে মুনাফিক ছিল, তারাও সাহস পাইতো না মসজিদ তরক করতে। কিন্তু এখন আমরা আমাদের ইচ্ছা বানায় নিয়েছি। এজন্য দিনকে দিন অনুযায়ী মানা, নিজের ইচ্ছা মতো চলা নয়। ভাই, দুনিয়াতে যদি রবের ইচ্ছা মতো চলি, তো রব আমাকে আমার মন মতো চলার, আমার ইচ্ছা স্বাধীনতায় চলার জান্নাত আমাকে নসিব করবেন। আল্লাহ তাআলা বলবেন, লাহুম মা ইয়াশাউন, ও আমার বান্দারা, জান্নাতে আসছো, যা ইচ্ছা তাই ফুর্তি করো, যা ইচ্ছা তাই আজকে আনন্দ উপভোগ করো। তো বান্দা বান্দা অনুযায়ী চাইবে, বান্দা বান্দার ক্যাপাসিটি অনুযায়ী আবদার করবে। আল্লাহ বলে, হয় নাই, আরো আছে, ওয়ালা দাইনা মাজিদ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার চাওয়ার চেয়ে আরো বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ওই অফুরন্ত জান্নাতের মালিক হতে গেলে আল্লাহর মন মতো চলতে হবে, আল্লাহর নির্দেশ মতো চলতে হবে। এই দুনিয়াতে যারা রবের মন মতো চলবে, কিয়ামতে জান্নাতে তারা নিজেদের মন মতো চলবে। এই দুনিয়ায় যারা নিজেদের মন মতো চলবে, কিয়ামতে তারা আল্লাহ তাদের ব্যাপারে যা ফয়সালা করবেন, হ্যাঁ ভাই, জাহান্নামের ফয়সালাই অধিকাংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা কখনো রহমান, কখনো আল্লাহ তাআলা কাহ্হার, আল্লাহ তাআলা মালিক, কখনো গরম হবেন, এত গরম হবেন যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে সাহস পাবে না। আর আল্লাহ তাআলা যখন দয়া করবে, দয়া করবে, আযাজিলে গুয়াদ নসিবে বোরাম, শয়তানও এক পাশ থেকে বসে বসে মনে মনে প্ল্যান করবে, আল্লাহ তাআলা মনে হয় আমাকেও মাফ করে দিবে, এতটা আল্লাহ তাআলার দয়া হবে। কিন্তু ইবলিসের জন্য ক্ষমা নাই। জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি দিনই একটি মজমা, দিনই একটি জিনিস। দেখেন, আমাদের কোরআনে কারিম যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন আমাদের পথ প্রদর্শক, এই কোরআন আমাদের হেদায়েতের বাণী পৌঁছায়। এই কোরআনের সর্বপ্রথম শব্দটা হলো ইকরা। সর্বপ্রথম শব্দই রিড, পড়ো। তাহলে পড়ার অবশ্যই গুরুত্ব অপরিসীম। না হলে আল্লাহ তাআলা বিশাল এই কোরআনের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, আনুষঙ্গিক কত বিধি নিষেধের কথা আল্লাহ তাআলা বলেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ আহকামাত কোরআনের ভিতরে আছে। কিন্তু সর্বপ্রথম আল্লাহ যে শব্দ বলেছেন, সে শব্দটা কি বলেন? ইকরা, পড়ো। তাহলে পড়ার গুরুত্ব আছে না নাই বলেন? পড়ার গুরুত্ব শুধুই আছে তাই নয়, বরং সবচেয়ে বেশি। তাহলে ইসলামের ভিতরে, এই দ্বীনের ভিতরে পড়ার গুরুত্ব পেলাম। এবার লেখা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, তার ভিতরে কয়েকটা জিনিসের নাম আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা আদমের সুরতকে বানাইছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা লোহে মাহফুজকে বানাইছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানাইছেন, কি তার নিজের কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন। এর ভিতরে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালামা, আল্লাহ তাআলার সৃষ্টির শুরুর প্রথম সূচনা হয়েছে কলম দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার শুরুর দিকে তাকাতে গেলে, সৃষ্টির শুরুর দিকে তাকাতে গেলে কলম, আর ইসলামের, কোরআনের, দ্বীনের শুরুর দিকে তাকাতে গেলে পড়ো। অর্থাৎ একটা হলো পড়া আর একটা হলো লেখা। এজন্য দুনিয়ার শুরু হয়েছে লেখার শব্দ দিয়ে, কলম দিয়ে, আর ইসলাম শুরু হয়েছে পড়ো দিয়ে। সুতরাং লেখা পড়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহু আকবার বলেন। লেখাপড়ার গুরুত্ব কি ভাই? অপরিসীম। দুনিয়ার শুরুই করেছে আল্লাহ তাআলা কলম দিয়ে।
আর ইসলামের শুরু হয়েছে লেখাপড়া দিয়ে। এই জন্য আমরা এমন একটা পরিবেশে এসেছি যেটা একটা দ্বীনি শিক্ষা পরিবেশ। দিন আল্লাহ তাআলার কাছে পছন্দের, দিনদার আল্লাহ তাআলার কাছে পছন্দের। কেমন পছন্দের? আল্লাহ তাআলা সূরাতুল কাহফ, কোরআনে কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 29 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। ও নবী, আপনি তাদের সঙ্গে থাকেন, নিজের নফসকে, নিজের সত্তাকে, নিজের বডিকে তাদের সঙ্গে আপনি আবদ্ধ করে রাখেন যারা সকাল সাঁঝে তাদের রবকে, রবের সন্তুষ্টির জন্য স্মরণ করে। সুবহানাল্লাহ। সকালেও স্মরণ করে, সন্ধ্যায়ও স্মরণ করে, তথা সর্বসময় যাদের হৃদয়ের ভিতরে স্মরণ থাকে আল্লাহর, আপনি তাদের সঙ্গে থাকেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ে, দুনিয়ার গাড়ি বাড়ি, ল্যান্ড প্রপার্টির পিছনে পড়ে তাদের থেকে আপনি চোখ ফেরায়া নিয়েন না। আল্লাহর নির্দেশ, ওয়ালা তা'দু আইনাকা আনহুম। ভাই, স্বাভাবিকত দেখা যায় যারা মাদ্রাসার সাথে বা দ্বীনি পরিবেশের সাথে দিন মেনে চলে তারা একটু স্বাভাবিক গরিব থাকে। এজন্য নবীকে আল্লাহ বলতেছে, নবী হে, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এই গরিব গুলার থেকে চোখ ফিরাইয়া নিয়েন না। সুবহানাল্লাহ বলে, এই গরিব গুলার থেকে চোখ ফিরাই নিয়েন না। কেন? তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। বড় লোকের পাম মারলেও কিছু পাওয়া যায়, তার কাছে গেলেও কিছু পাওয়া যায়, তার পিছনে ঘুরা আপনি এই দিনদারদেরকে ভুলে যাবেন না, যারা সকালে, যারা সাজে, রাত্রে, দিনে তারা কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জামবিহিম ইয়াতাফাক্কারুন। তারা সকাল সাজে, রাত্রে, দিনে সব সময় যে তারা আল্লাহকে স্মরণ করে, তাদের থেকে আপনি নিজেকে নিবৃত করবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যাদের হৃদয়ে আমার স্মরণ নাই তাদের অনুসরণ করবেন না। যারা নিজের নফসের পূজা করে তাদের অনুসরণ করবেন না। যারা ক্ষতিগ্রস্ত তাদের অনুসরণ করবেন না। থাকবেন তাদের সাথে যারা রবকে স্মরণ করে। আলহামদুলিল্লাহ, আমরা এখন তাদের সাথে বসছি যারা ভোর রাত্রে উঠে কোরআন পড়ে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের আশাকে, বসাকে, এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করে। বিশেষ করে আমাদের আবু বকর ভাই যে মাদ্রাসার জন্য এক খণ্ড জায়গা দিয়েছেন, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন। আশপাশে যারা আছে মাদ্রাসার জন্য যেন সকলেই কিছু কিছু জায়গা জমি আমরা দিতে পারি। বিশেষ করে ভিত্তি প্রস্তর আজকে হবে, এর পাশাপাশি আমরা সার্বিকভাবে সহযোগী হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির